আছেন তাহলে দীঘার নাম শোনেননি এরকম কোনো লোক তো নেই। তো আজকে সেই উঠলো বাই কটক যাওয়ার মতো ব্যাপারটা হয়েছে, আমরা উঠলো বাই তো দীঘা যাই। তো মা মেয়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের ট্রেন আছে 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন পেছনে ওল্ড কমপ্লেক্স, আর আমি এখন আগে গিয়েছি নিউ কমপ্লেক্সের দিকে। আবার নতুন একটা ট্রেন জার্নি। এই হলো নিউ কমপ্লেক্স, আর আমাদের গাড়ি আছে 19 নম্বরে। বলে রাখা ভালো, নিউ কমপ্লেক্সেও কিন্তু লাউঞ্জ আছে, যেটার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। যাত্রী নিবাস যেটা আন্ডার মেনটেনেন্স আছে, সেই জন্য লাউঞ্জ কিন্তু আপনারা অ্যাক্সেস করতে সহজেই পারবেন। এটা কমপ্লিট হয়ে গেলে আবার এখানেও থাকতে পারবেন। গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর প্ল্যাটফর্মে, এগিয়ে চলেছে। হাওড়া থেকে দীঘাতে দুটো গাড়ি যায়, একটা তাম্রলিপ্ত একটা কান্ডারি। এই তাম্রলিপ্তই কিন্তু সকালে থাকে তাম্রলিপ্ত, আর বিকেলবেলা যেটা যায় কান্ডারি হয়ে কিন্তু আবার যাত্রা শুরু করে। তমলুক শহরের প্রাচীন ভারতীয় নাম ছিল তাম্রলিপ্ত, তার নামেই কিন্তু এই ট্রেনটার নাম। বর্তমানে 15 বছর 2009 সাল থেকে এই ট্রেনটা চলছে। মাঝখানে একটা ট্রেন ছিল এসি এক্সপ্রেস, যেটা হাওড়া দীঘা, সেটাতে আমি অনেকবার গেছি বাট আনঅফিসিয়ালি। তো সেই ট্রেনটা তো হলে না, লকডাউনের পর থেকে সেটা বন্ধ। আমার এবারে সিট পড়েছে, যেহেতু খুব তাড়াতাড়ি আর কি আমার বুকিংটা হয়েছিল, সে D6-এ। আমি এসি পাইনি, ঠিক আছে, কখনো বন্দে ভারতের মতো প্রিমিয়াম গাড়ি, তো কখনো তাম্রলিপ্ত চলে যাবে না। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে দীঘা যেতে টাইম নেয় 3 ঘন্টা 20 মিনিট। জেনারেলি আমরা জানি যে একটু লং ডিস্টেন্সের গাড়িতে প্যান্ট্রিকার থাকে, কিন্তু এটা একমাত্র গাড়ি যেটাতে কি না এত শর্ট টাইমের জন্য ডিস্টেন্স কভার করলেও এতে কিন্তু প্যান্ট্রিকারের সুবিধা আছে। মানে সকালের দিকে যাচ্ছেন কোনো সমস্যা হবে না। চলো চলো, এবারে এসি নেই দেখে লাভ নেই। এত তাড়াতাড়ি করলে কি আর এসি হয়? এসি তো অনেক আগেই বুকড হয়ে যায়। চলো, এই ট্রেনটা 185 কিলোমিটারের জার্নি কভার করে। ওয়াক 4 দিয়ে কিন্তু এই গাড়িটা টোটালি যায়, আর স্পিড থাকে 55 কিলোমিটার পার আওয়ার। গাড়ি দিয়ে তো দিয়েছে, কিন্তু এখন বোর্ডিং অ্যালাউ নয়। খানিকটা পরে 6:10-15 নাগাদ হয়তো বোর্ডিংটা অ্যালাউ। ফার্স্ট আমার এই সেকেন্ড সিটারে যাওয়া হচ্ছে, যাই না সিটিং পজিশনগুলো কীরকম আছে, ওই এসির মতোই। সেদিন ভুলবশত আমি D6-এর জায়গায় D8-এ উঠে পড়েছিলাম। D6 উপরে ডিসপ্লে করছিল আর সাইডে লেখা ছিল D8, আমি বুঝতে পারিনি, তো আমি ওটা D8-এ চলে গেছিলাম। তো ফাইনালি আমি আমার D6-এ এসেছি। অ্যারেঞ্জমেন্টগুলো এরকম আছে, 3x3 করা আছে, এদিকেও 3 আছে ওদিকেও 3 আছে। তো যাই হোক, বসে তো পড়েছি, এবার ট্রেন ছাড়ুক। এই ট্রেনে টোটাল 6টা হল স্টপ আছে। একটা ট্রে আছে, ফুট রেস্ট আছে, একটা ম্যাগাজিন হোল্ডার তাও ছিঁড়ে গেছে, বটল হোল্ডার আছে, আর ওভারহেড লাগেজ স্পেস রয়েছে, আর ফ্যান। যদি অনেস্টলি বলেন, ট্রেনটা এমনি পরিষ্কার আছে ঠিক আছে, কিন্তু আরেকটু মেনটেন্যান্স হলে ভালো হতো। কেননা 15 বছর ধরে ট্রেনটা রান করছে, এখন সিটগুলো অনেকটা দেখতে গেলে অনেক ফাটা ফাটা মতো। একটু ট্রেনটা মেনটেন্যান্স হলে কিন্তু আরও ভালো লাগবে, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনারা কিন্তু একমত আমার সাথে ছিল। এই ট্রেনটা হাওড়া থেকে 6:45-এ ছাড়ে, দীঘা পৌঁছাচ্ছে 10টা। হাওড়া থেকে ছাড়ার পর ফার্স্ট হবে সাঁতরাগাছি, তারপরে উলুবেড়িয়া, তারপরে মেচেদা, তমলুক, তারপরে কাঁথি, তারপরে রামনগর হয়ে আলটিমেটলি পৌঁছায় দীঘা। তো ট্রেনটা এখন তো টাইম এখন হচ্ছে 6:22। আমার তো সিটটা মিডিলের সাইড ছিল, তো আমার যিনি প্যাসেঞ্জার আছেন উনি আমাকে এই উইন্ডো সাইডটা ছেড়ে দিলেন। এবার সেগুলোটা আমি দেখাতে পারবো, তবে বারবার ওনাকে ডিস্টার্ব করে বেরোনোটা একটু ব্যাপার হয়ে যাবে। এবার ছাড়বে, টাইম অলমোস্ট হয়ে গেছে, খুব প্যাসেঞ্জার একটু ভালো হলে ভালো হয়। ছেড়ে দিল হাওড়া স্টেশন একদম অন টাইম। বলেছিলাম যে এখানে প্যান্ট্রিকার আছে, চা বিক্রি হচ্ছে, সিঙ্গারা বিক্রি হচ্ছে। আমার মার সিঙ্গারা কিনছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সিঙ্গারা খাচ্ছ? আমিও খাচ্ছি। কেমন খেতে বলো, তুমি বলো, আজকে রিভিউ তুমি দাও। ভালো, এখন প্রচুর এখানে কিন্তু অপশন আছে। দাসনগরের স্টপেজ ছিল না, কিন্তু দাঁড়িয়ে গেছে। এটা দিল দাসনগর স্টেশন। গাড়িটা সুপার ফাস্ট, কিন্তু এখনো পর্যন্ত এটা রামতলাও ক্রস করতে পারেনি, এসে সমানে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হয়ে গেল, আর সামনে দুরন্ত আনিছে। দেখুন, এই হলো সিন। সাঁতরাগাছির ঝিল ক্রস করছে, সাঁতরাগাছি ঢুকছে। এটা হচ্ছে সাঁতরাগাছি, হচ্ছে SRC প্ল্যাটফর্ম। ওদিকে পৌঁছে গেছে, এদিকে আছে। আমি খুব প্যাসেঞ্জার করতে যেতে পারছি না। 7 কিলোমিটারের জার্নি শেষ। সাঁতরাগাছি ছেড়ে দিয়েছে, এর পরের স্টপে হচ্ছে উলুবেড়িয়া। সাঁতরাগাছি থেকে উলুবেড়িয়ার মধ্যে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে।
হচ্ছে ফুলেশ্বর। এইখানেই আমার বাবার প্রথম কর্মজীবন শুরু হয়েছিল। সেই গল্প বহুবার শুনেছি। আজ 17 বছর তিনি ইহজগতে নেই, তবুও কথাটা বারবার মনে পড়ে যায়। উলুবেড়িয়া গেল, পৌঁছলাম উলুবেড়িয়া। স্টেশন করছে ULB। এর সাথে আমাদের 31 কিলোমিটারের জার্নি শেষ। উলুবেড়িয়ায় হল স্টপ কিন্তু এই ট্রেনের 1 মিনিট। উলুবেড়িয়া ছাড়ার পরে এই ট্রেনের নেক্সট হল স্টপ হচ্ছে মেছেদা। আর উলুবেড়িয়া এখন ছেড়ে দিয়েছে। উলুবেড়িয়াতেই কিন্তু আছে মা আনন্দময়ী কালী, যার ভিডিও আমি আগে পোস্ট করেছি। আপনারা যারা সেই ভিডিওটা দেখেননি, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আর এর আগে যে স্টপটা গেল ফুলেশ্বর, সেখানে নেমেও কিন্তু আপনারা এখানে মাকে দর্শন করতে আসতে পারেন। দেখে নেবেন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। উলুবেড়িয়া থেকে মেছেদার মধ্যে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর একজন চিপ ছিল, চপ খাচ্ছে। কি চপ? মোটার চপ, আলুর চপ। আমি খাবো না, তুমি খাও। ভালো এটা কোনটা? আলুর চপ, মোটার চপ। বেশ আছে ভালো। ট্রেনের একটার পর একটা চালিয়ে যাচ্ছে। 3 ঘন্টায় কত কিছু খাবে আপনারা সব দেখাবো। আমাকে একটু চপটা খাওয়ালে জোর করে ভালো লাগে। পুরুলির মতো ওর ভালো লাগে। আমি পছন্দ করে, আমি পুরো পছন্দ করি। ফুল গাছটা পাস করে গেল, এবার আসছে বাগনান। ট্রেন তখন ঝড়ের গতিতে পার করে চলেছে দামোদর নদী। উদ্দেশ্য মেছেদার দিকে যাবে, কিন্তু পথে পড়লো বাগনান। বাগনান স্টেশন পার করার পরেই দেখলাম সুন্দর একটা পদ্মের দিঘি। কি সুন্দর পদ্ম ফুটে রয়েছে, আর তার সঙ্গে একটা মেমু ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। খুব ভালো লাগছিল। এরপর রূপনারায়ণ নদী পার করে আমরা কোলাঘাট স্টেশনটাও পার করে গেলাম। আর কোলাঘাট বললেই যার কথা সবার আগে মনে আসে সেটা হচ্ছে কোলাঘাটের ইলিশ, কি তাই না? এরপর আমরা চলেছি মেছেদার উদ্দেশ্যে। মেছেদা ঢুকছে। মেছেদা স্টেশন করছে MCA। মেছেদায় আমরা 58 কিলোমিটার জার্নি শেষ করলাম। আর এখানে হল স্টপ হচ্ছে 2 মিনিট। মেছেদা ছাড়ার পরে এই ট্রেনের নেক্সট স্টপ হচ্ছে তমলুক। আর মাঝখানে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, মেছেদায় কিন্তু মাতঙ্গিনী হাজরার বাড়ি। তো এটা কিন্তু বেশ একটা শক্তিশালী জায়গা। পৌঁছালাম। আর তমলুকের স্টেশন করছে TMZ। আর এখানে হল স্টপ 2 মিনিট। প্যাসেঞ্জাররা শুয়ে আছে, ডিস্টার্ব করাটা উচিত না। প্ল্যাটফর্ম অ্যাজ ইউজুয়ালি ওদিকেই পড়েছে, প্যাসেঞ্জাররা উঠছে। আর এরপরে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর তারপরে আমরা পৌঁছাবো কাঁথি। আর আমরা বলে রাখি, আমরা কিন্তু এখনও তমলুকে কিন্তু 91 কিলোমিটার জার্নি কমপ্লিট করলাম। তাম্রলিপ্ত কিন্তু তমলুকেরই নাম ছিল, আর ট্রেনটার নাম কিন্তু সেই জন্যই তাম্রলিপ্ত করা হয়েছে। তমলুক ছেড়ে দিল। আমলকি চলছে, এই যে আমলকি, কাঁচা আমলকি, এটা ভালো লাগে। তমলুক ছাড়ার পর থেকে ট্রেন কিন্তু বেশ সুন্দর কার্ভ নিয়ে চলছিল। আর সত্যি বলতে কি, এই সেকেন্ড সিটারের জার্নিটা কিন্তু আমি বেশ উপভোগ করছিলাম, কারণ এসির জানলা দিয়ে সবসময় পুরোটা দেখা যায় না। আর এরকম খোলা জানলা দিয়ে সুন্দরভাবে ট্রেনটাকে পুরো দেখা যাচ্ছিল। সর্পিল গতিতে চলেছে, পার করছে হলদি নদী। এরপরেও অনেক ছোট ছোট নদী পার করেছিল, যেগুলো ক্যানেল টাইপের বলা যেতে পারে, কিন্তু আমি হয়তো নামগুলো সবটা জানি না। কিন্তু বিশ্বাস করুন, আপনারাও কিন্তু আমার সঙ্গে এই জার্নিটাকে বেশ উপভোগ করছেন, কি তাই তো? আর একবার মন ব্যাকুল হচ্ছে তো যাওয়ার জন্য, তাহলে একবার ঘুরেই আসুন। কাঁথি ঢুকছে। 152 কিলোমিটার জার্নি শেষ। আমরা পৌঁছলাম কাঁথি। আর এই স্টেশন হচ্ছে KRAI। আর এখানে হচ্ছে 2 মিনিট। এরপরে 4টি ইন্টারমিডিয়েট স্টেশন আছে। তারপরে পড়ছে রামনগর বেঙ্গল। ছেড়ে দিল কাঁথি। আসছে রামনগর বেঙ্গল। মন্দারমণি যাবেন, তাদের এইটাই হচ্ছে মেন স্টেশন। এখান থেকে নেমেই মন্দারমণি যাওয়া যায়। 76 কিলোমিটার জার্নি শেষ। আমরা এলাম রামনগর বেঙ্গল। আর এর স্টেশন হচ্ছে RMRB। এখানে হল স্টপ হচ্ছে 1 মিনিট। এরপরে একটা ইন্টারমিডিয়েট স্টেশন, তারপর আমাদের স্টেশন দীঘা। ছেড়ে দিল রামনগর বেঙ্গল। এই যে দীঘা, জগন্নাথ দীঘা ইন করছে। ট্রেন থেকে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটা। কিলোমিটার জার্নি শেষ। আমরা নামলাম দীঘা। আর এই স্টেশন করছে DGHA। আর দেখছেন ওই দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, এখান থেকেই দেখা যাচ্ছে মন্দির।
আর বিকেলে একবার আমি জগন্নাথ মন্দিরের ভিউটা আপনাদেরকে দেখাবো। দিয়ে ট্রেনে বিশাল ভিড় ছিল আর ততদিক চেঁচামেচি। এই জগন্নাথের মন্দিরটা উদ্বোধনে নতুন, সেই জন্য সব ভিড়টা বেশি হচ্ছে। আমাদের সৈকত সুন্দরী দীঘা একটা নতুন মন্দির পেয়েছে, খুব আনন্দের বিষয়। আমরা অবশ্যই দেখতে যাব, তার আগে হোটেলে চেক ইনটা আমাদের খুব দরকার। বিশাল রোদের তাপ, বাপরে। এইবার বেরিয়ে যাচ্ছি, এই ধার দিয়ে বেরিয়ে যাব। একটা জিনিস জিজ্ঞেস করা ছিল বন্ধুরা, দীঘাকে কেন ফ্ল্যাগ স্টেশন বলে? মানে এক জায়গায় আমি দেখছি লেখা আছে দীঘা ফ্ল্যাগ স্টেশন। যদি কেউ জানেন এই ফ্ল্যাগ কথাটার মানে কি আমাকে প্লিজ জানাবেন। স্টেশনের বাইরে ফ্ল্যাগ স্টেশনে কিন্তু এসি লাউঞ্জও রয়েছে, দেখুন। সেই আমরা বেরিয়ে চলেছি। অটো স্ট্যান্ড, এখানে টোটো রয়েছে, আমরা উঠে পড়েছি টোটোতে। আমরা টোটোতে উঠে গেছি, এবার এখান দিয়ে বেরোচ্ছি। একদম স্টেশনের বাইরেই সে মন্দিরটা, অপূর্ব। মেন দ্বার, মেন প্রবেশ দ্বার, এই দেখুন। জগন্নাথ ধাম। বুঝুন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, আর আজকে হচ্ছে 7 তারিখ। আমি এসছি, দেখুন রাস্তায় আলোর আগে রাখা সাগর। আমরা কিন্তু ওল্ড দীঘায় ঢুকে গেছি। অটো স্ট্যান্ড, মার্কেট, এই যে এই তো ব্লু ভিউ। আমরা হোটেলের সামনে চলে এসেছি। আমার ব্লু ভিউতেই রুম বুকিং করা আছে। অনেক বছর পর এলাম বন্ধুরা, খুব ভালো লাগছে। এই যে আসছে বুকিং করে। হোটেলে তো চেক ইন করেছি, কিন্তু রুমটা আমার এখন রেডি হয়নি বলে আমি একটু রেস্টুরেন্টে যাচ্ছি, যেটা 3rd ফ্লোরে আছে। টিটা কমপ্লিমেন্টারি আছে, সেটা চলে যাচ্ছি। আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো। চল, হলো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ওপর থেকে দেখুন ভিউজটা দারুণ। এই দেখুন কত লোক স্নান করছে। গার্ডেনটা সাজানো, এদিকে পার্কিং এরও ব্যবস্থা আছে। দেখুন এখানে এখন ওই কমপ্লিমেন্টারি টিটা রয়েছে মায়ের, আর আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, গলাটা শুকাচ্ছে। আমি আগেও যতবার এসেছি ততবার আমি এই হোটেলেই ছিলাম, মানে আমার এটা খুব ভালো লাগে। এই জায়গাটা আমার খুব পছন্দ, আর বিকেলবেলা এই বিচটাতে খুব ভালো মতো এনজয় করা যায়। একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করে বিকেলবেলা আমি আপনাদেরকে দেখা করাবো। এই যে বসে আছেন, এনার জন্মদিন ছিল, তো জন্মদিনটাতে ভালো করে সেলিব্রেট করা যায়নি বলে আমি ওনার জন্মদিন পুজোটা জগন্নাথ দেবের মন্দিরে দেবো। মন্দিরটা খুলে গেছে, তো ওনাকে সবাই আপনারা সবার কাছে প্রার্থনা করবেন যেন ওনার শরীর সুস্থ থাকে। তো সেটা আগামী দিনে আমরা পুজোটা দেবো, জগন্নাথের মন্দিরটা সব কিছু দেখাবো আপনাদেরকে। তো এই হলো ব্যাপার। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। এখন আপাতত তাহলে আমরা একটুখানি খাওয়া দাওয়া করি, তারপরে রুমে গিয়ে রুমটা আপনাদেরকে দেখাবো। রুম আমার রেডি হয়ে গেছে, এবার দেখে নিই রুমটা কেমন পেয়েছি। তো আমার রুম 2, এটা কিন্তু ভিউ রুম আছে। ওয়াশরুমটা এই আছে, ওয়াশরুমটা আছে, এদিকে স্নানের জন্য আছে, সব কিছু পরিষ্কারই আছে। একটা কিং সাইজের বেড, এখানে একটা আছে ড্রেসিং মিরর, এখানে দুটো জল কমপ্লিমেন্টারি আছে। এদের ব্রেকফাস্টও কিন্তু কমপ্লিমেন্টারি, টেলিকম আছে, একটা মিনি ফ্রিজ আছে, এর মধ্যে জল আছে দুটো, কোল্ড ড্রিঙ্কস আছে 4টে। এগুলো কিন্তু যদি আপনারা ইউজ করেন তাহলে পে করতে হবে। আর এই হলো ওয়ার্ড্রপ, এদিকে আছে টিভি, আর এই তো দেখছেন এসি আছে। এখানে দুটো চেয়ার আর টেবিল আছে। এদিক থেকে এরকম ভিউ পাবেন। এই হলো ভিউ, এটা আমি গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি। এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, আর এদের গার্ডেন বেশ সুন্দর। দুটো চেয়ার আর টেবিল আছে, আপনারা এখানে বসে চাইলে সন্ধেবেলা সমুদ্রের ভিউ দেখতে দেখতে চা খেতে পারেন। রোদের যা তাপ, ওদিকে যেতে পারছি না, এখানে দাঁড়িয়েছি তাই আমার গরম লাগছে। রুম ট্যারিফের সঙ্গে কিন্তু ব্রেকফাস্টটা, রেড টিটা কিন্তু আপনার ইনক্লুডেড। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এগুলো ঘুরি, তবে এবারের ট্রিপে কিন্তু আমি এসব কিছু করবো না। মায়ের বার্থডেটা জগন্নাথ দেবকে পুজো দিয়ে সেলিব্রেট করব, আর একটু খাওয়া দাওয়া, সমুদ্রের পাড়ে বসা, ব্যাস এই হলো আমাদের 2 দিনের ছোট্ট ট্রিপ। তো এই এখন এখানেই থাক, পরে আবার ভিডিও ছাড়বো। ততক্ষণ পর্যন্ত টাটা।